পালা 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 সবাই, এখানে দাঁড়াস না, ও আসছে আমাদের দিকে। প্রত্যন্ত গ্রামগুলোতে তখন অভাব অনটন লেগেই থাকত। অনেক মানুষকেই দুবেলা ঠিকমতো খাবারের জন্য রীতিমতো সংগ্রাম করতে হতো। অভাবের তাড়নায় অনিল তখন বেছে নেয় নিকৃষ্ট এই উপার্জনের পথ। এই চক্র তাকে ঠেলে দেয় সদ্য কবর দেওয়া লাশ চুরি থেকে শুরু করে তা তুলে নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় তা হস্তান্তর করবার কাজ। আর এতে তাকে লাশ প্রতি বেশ ভালো পরিমাণ টাকা দেওয়া হবে। সে চিন্তা করল এই অভাবের জীবনে এমন লোভনীয় অফার কোন বোকায় পায়ে ঠেলে। সে রাজি হয়ে যায়, কিন্তু একার পক্ষে তো আর এই কাজ করা সম্ভব নয়। তাই সে তখন তার দুই বন্ধুকেও ডেকে নেয় এই কাজে যোগ দেওয়ার জন্য। ওদের একটা কাজের কথা বলবো, কিন্তু শুনে ভয় পাস না যেন। এই রাতে ডেকে এনে আবার কি আজব কথা বলছিস? সোজা করে বল। কাজটা একটু আলাদা। কবর থেকে লাশ তুলতে হবে। কি বললি? তুই পাগল নাকি? এটা তো পাপ, অনেক বড় পাপ। পাপ কিছু বুঝি না আমি। পেটের ক্ষুধা বড় জিনিস। এক একটা লাশে যত টাকা দেবে তাতে আমাদের মাসের খরচ উঠে যাবে, বুঝলি? কিন্তু ধরা পড়লে গ্রামবাসী জানলে তো মেরে ফেলবে। কেউ জানবে না, সব প্ল্যান করে দেওয়া আছে। শুধু কবর খুঁড়ে লাশ তুলে নির্দিষ্ট জায়গাতে দিয়ে আসতে হবে। আর যদি লাশটা নড়ে ওঠে? মরা মানুষ কখনো ফিরে আসে না, ভয় পাস না। ঠিক আছে, অভাব আমাদের মানুষ থাকতে দেয়নি। চল দেখি এই অন্ধকার পথে কি আছে। এত ভালো টাকার অফারে তারা দুজনেই রাজি হয়ে যায়। শুরু হয় তাদের কাজ। তাদের গ্রামের মাঝখান দিয়েই বয়ে চলেছে একটা নদী, যা চারপাশে বন জঙ্গল ঘেরা। ঘন কালো অন্ধকারেই তারা তিনজন নৌকাতে কোদাল হ্যারিকেন নিয়ে রওনা দেয়। তারা হ্যারিকেনের আলো ব্যবহার করছে, কারণ এর আলো কম হলেও তা লোকজনের চোখে সহজেই ফাঁকি দেওয়া যায়। যেহেতু কবরস্থানটা লোকালয়ের অনেক কাছে, আর তারা যখন কবরস্থানে পৌঁছে গেল, নৌকা থেকে নেমে দেখল বেশ অনেক বড় বড় গাছ আর বাঁশঝাড় দিয়ে ভরা এই কবরস্থান। অনিল গাছগুলোর দিকে আলো ধরতেই দেখল গাছগুলো অনেক পুরনো, গায়ে শ্যাওলা পড়ে আছে। জংলি লতা পাতায় কোনো কোনো গাছের ডালপালা জড়িয়ে গেছে। চারিদিকে কেমন যেন এক গা ছমছমে পরিবেশ। এই গাছগুলো দেখ কত পুরনো, গায়ে শ্যাওলা পড়ে একদম কঙ্কাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই আজকে রাতটা অন্যরকম লাগছে না? অমাবস্যা, আমার তো খুব ভয় করছে, না জানি কি হয়। চুপ কর, ভয় পেলে চলবে না।
আমরা এখানে লাশ নিতে এসেছি, গল্প করতে না। কিছু গাছের ডাল একদম নেমে এসেছে মাটির কাছে। হ্যারিকেনের আলোতে গাছের ছায়াগুলো কেমন যেন দৈত্যাকার মনে হচ্ছে। দাঁড়া দাঁড়া, এই যে মাটিটা নতুন মনে হচ্ছে। এইটাই নতুন কবর, এখনো মাটি ভেজা। অবশেষে নতুন কবরটা তারা খুঁজে পেল। হ্যারিকেনটা পাশে রেখে তারা কবর খুঁড়তে শুরু করলো। জোর দে, মাটি এখনো নরম আছে, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। তুই একটু সর, আমি করছি। রতন হ্যারিকেনের পাশে বসে দেখছে। হ্যারিকেনের আলোয় কোদালটা বেশ বড় দেখাচ্ছে ছায়াতে। আমার খুব ভয় করছে, আশেপাশের আবহাওয়াটা দেখ। এইটুকু কাজে যদি ভয় পাস তাহলে আসলি কেন? চুপ, আস্তে কথা বল। তোরা কবর খুঁড়তে থাক, আমি একটু ওপাশ থেকে ঘুরে আসি। অনিল একটু হাঁটতে যায় পাশে। একটা গাছের নিচে বসে সে বিড়িতে টান দিতে থাকে। যদি এক বোতল জল নিয়ে আসতাম, গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই রাতে জল যে কোথায় পাই, চারিদিকে শুধু অন্ধকার। কি যে বিপদে পড়লাম। অদ্ভুত সেই জলের শব্দটা অনিলের কানে বারবার এসে লাগছিল। সে আর বসে থাকতে পারল না, বিড়িটা ফেলে উঠে দাঁড়ালো। দেখি তো পানিটা আসলে কোথা থেকে পড়তেছে। বৃষ্টি পড়ছে না, আকাশ তো পরিষ্কার আছে। অনিল যে গাছটার নিচে বসেছিল তার ওপরের দিকে ভয়ে ভয়ে তাকালো। দৃশ্যটা দেখেই অনিলের চোখ বিস্ফোরিত হয়ে গেল। সেই গাছের মোটা ডালের সাথে ঝুলছে একটা লাশ, দড়ি দিয়ে শক্ত করে বাঁধা, শরীরটা নিথর। আর সেই লাশের গলা থেকে টপ টপ করে ঝরছে গাঢ় লাল রক্ত। ভয়ে ভয়ে পেছনে সরতেই হঠাৎ একটা ভাঙা কবরে তার পা ঢুকে যায়। আমার পা, বাঁচাও বাঁচাও! ঠিক তারপরে সে তার পায়ের নিচে একটা শক্ত কিছুর অনুভব করে। সে কৌতূহল নিয়ে সেটাকে তুলে নেয়। লোহা, যেন কোনো অজানা কিছুর অংশ। আর ঠিক তখনই মাটির ভেতর থেকে একটা বিকট শব্দ ওঠে। অনিলের হাত কেঁপে ওঠে। তার চোখের সামনে ধীরে ধীরে বেরিয়ে আসে একটা পিশাচ। শরীর জুড়ে কাদা আর পচা মাংস লেগে আছে। অনিলের সারা শরীর ঠান্ডা হয়ে যায়। সে পিছনে সরে গিয়ে চিৎকার করে ওঠে, পালা 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 সবাই, এখানে দাঁড়াস না, ও আসছে আমাদের দিকে। ভয়ে তারা তিনজনেই তাড়াতাড়ি কোদাল আর হ্যারিকেন রেখে নৌকার দিকে দৌড়তে শুরু করে। দৌড়া দৌড়া, দেরি করিস না, বাঁচতে চাইলে এখান থেকে পালা। আর মাটির ভেতর থেকে পাওয়া সেই ঠান্ডা ধাতব জিনিসটা সে শক্ত করে তার সাথেই ধরে রেখেছিল। অনিল ভয়ে কিছু না বুঝেই ওটা বাড়িতে নিয়ে এসে রেখে দেয়।
সকালে তার ঘুম ভাঙে মায়ের চিৎকারে। তার মা আর সাথে কিছু প্রতিবেশী এসে জড়ো হয়েছে। তাদের সবারই এক অভিযোগ, রাতভর তারা নাকি গানের শব্দে ভালো করে ঘুমোতেই পারেনি। হ্যাঁ রে অনিল, সারা রাত ধরে কি করেছিস বলতো? অনিল তার মায়ের কথা শুনে অবাক হয়ে যায়। মনে মনে বলতে থাকে, মা কি সবকিছু জানতে পারলো? অনিল আমতা আমতা করে কিছু একটা বলতে যাবে, এরই মাঝে তার মা বলে উঠল, সারা রাত ধরে ঘরে বসে গান বাজিয়েছিস, আর তার শব্দে আমরা ঘুমোতে পারিনি, বুঝেছিস? অনিল তার মায়ের কথা শুনে অবাক হয়ে যায়। মনে মনে বলতে থাকে, আমি কেন গান বাজাবো? আমি তো আরাম করে ঘুমিয়ে পড়েছিলাম। তার মা বাইরে যেতেই অনিল লক্ষ্য করে সেই ধাতব জিনিসটার কাছে একটা তেলেপোকা ও টিকটিকি মরে পড়ে আছে। এবার অনিলের প্রচুর ভয় হতে শুরু করে। কি হচ্ছে আমার সঙ্গে? পরের দিন রাত। আজ রাতে সে জেগে থাকবে বলে ঠিক করে। ভাবনা মতোই রাতে ঘুমের ভান করে বিছানায় শুয়ে থাকে। আজ ঘুমোবো না, কিছু একটা হচ্ছে আমার সাথে, আজ ধরতেই হবে ব্যাপারটা। অনেক রাত হলেও কিছুই দেখা যায় না, সবকিছুই স্বাভাবিক। এবার চোখ লেগে আসছে তার। কোনো মতেই যেন ঘুমে আর চোখ খুলে রাখা যাচ্ছে না। অনিল ঘুমিয়ে পড়ে। সে ফিরে এসেছে, কেউ বাঁচবি না তোরা। অনিলের হঠাৎই ঘুম ভেঙে যায়। ভয়ে ভয়ে বিছানা থেকে উঠে বসে অনিল। না না, কিছু না, স্বপ্ন দেখছিলাম। কে কে ওখানে? ঘরের টিনের চালের ওপর কে যেন হেঁটে বেড়াচ্ছে। ভয় পেয়ে অনিলের বুকের ভেতরটা কেঁপে ওঠে। অনিল দৌড়ে বের হয়ে আসে ঘরের বাইরে। বাইরে এসে দেখে একটা পিশাচ ছোট ছাগলের মাংস খাচ্ছে। ছাগলের মাথাটা পাশে পড়ে আছে। ছাগলের ছেঁড়া মাথাটা দেখে মনে হচ্ছে কেউ যেন মুচড়ে সেটাকে টেনে ছিঁড়ে ফেলেছে। পিশাচটি অনিলের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হেসে বলে, সে ফিরে এসেছে, কেউ বাঁচবে না। সে ফিরে এসেছে। অনিল ভয়ে তখন জায়গা থেকে নড়ার শক্তি হারিয়ে ফেলেছে। তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করেও সে যেন কোনো শব্দ বের করতে পারছে না। সে জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায়। অনিল চোখ খুলতেই দেখে তার মা পাশে বসে আছে। উঠেছিস বাবা? কাল রাতে কি হয়েছিল তোর? অজ্ঞান হয়ে পড়েছিলি কেন?
অনিল তার মায়ের কথায় কোনো উত্তর দিল না। 3 দিন পরে আরও একটা লাশ তোলার কাজ পায় সে। অনেক দিন ধরেই বেকার বসে আছে, হাতে টাকা পয়সাও নেই। তাই আবার ঝুঁকিটা নেয় সে। আবার তারা 3 জনে কবর খোঁড়ার সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়ে। মাথার ওপরে পূর্ণ চাঁদ, আলোতে তা নদীর জলের ঢেউয়ে পড়ে যেন চকচক করছে। জ্যোৎস্নার আলোয় যেন ভেসে যাচ্ছে চারপাশ। অনিলের সাথে থাকা 2 জন বন্ধু কাজে যাওয়ার সময় প্রচুর কথা বলে, কিন্তু আজ তারা একদম চুপচাপ। নদীতে বৈঠার শব্দ আর ঝিঁঝি পোকার ডাক ছাড়া যেন কিছুই শোনা যাচ্ছে না। নীরবতা ভেঙে অনিল কথা বলতে শুরু করে। রে, আজ তোরা চুপচাপ? মুখে কলুমেটে আছিস নাকি? তার এক বন্ধু গম্ভীর স্বরে বলে ওঠে, ভালো করে নৌকা চালা। অনিলের কেমন যেন লাগে ব্যাপারটা। তার বন্ধুরা আজ তার দিকে তাকিয়ে কথাও বলছে না। এমনিতে কাজে গেলে তারা প্রচুর আড্ডা দেয়, অনেক কথাও বলে, কিন্তু আজ যেন সবকিছুই অন্যরকম। একটু পরেই তারা কবরস্থানে পৌঁছে যায়। এই, হারকেনটা জ্বালাই, আলো ছাড়া ঠিক মতো কাজ হবে না। আরে না, জ্বালাস না। কেন? অন্ধকারে দেখবি কি করে? দেখ না, আর চাঁদের আলোই যথেষ্ট, হেরিকেন লাগবে না। আচ্ছা, ঠিক আছে। অনিল ভাবল লাশ তোলার সময় হ্যারিকেনটা জ্বালিয়ে দেবে। তারা কবর খুঁড়তে শুরু করলো। অনিলের গা ঘেমে তখন টপ টপ করে জল পড়ছে। চারপাশে শুধুই নিস্তব্ধতা, শুধুই মাটিতে কোদাল চালানোর শব্দ। এই, কিসের শব্দ হচ্ছে রে? তোরা কিছু শুনতে পাচ্ছিস? দূর, কোথায়? আমরা তো কোনো কিছুর শব্দই শুনতে পাচ্ছি না। অনিল পেছন ঘুরে তাকাতেই দেখে চাঁদের আলোয় লাশের গায়ের নতুন কাপড়টা যেন চকচক করে উঠছে। পাশের কাফনের ওপর তার সাথে আসা 2 জন বন্ধু উপুর হয়ে কাফনের মরা লাশের পায়ের একটা অংশ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অনিলের শরীরে ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি কার সঙ্গে আছি এখন? আমি পাগল হয়ে যাব। আজ চেনা লোক দুটো যেন তার কাছে অনেক অচেনা, অনেক বড় রহস্য। অনিল ভয়ে সামনের দিকে দৌড়তে শুরু করলো। তার সাথে সাথে পিশাচ দুটো ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে তার পিছনে দৌড়তে শুরু করলো। বাঁশঝাড় পার হয়ে মাঠের মাঝে নেমে যায় অনিল। সে দৌড়েই চলেছে নদীর দিকে। হঠাৎ দেখে সামনে দাঁড়িয়ে তার সাথে আসা একটা বন্ধু আবার একটা হাসি দিয়ে বলছে। অনিল ভয় পেয়ে উল্টো দিকে দৌড়তে শুরু করে। তার মনে হয় হৃৎপিণ্ডটা ভয়ে বুক চিরে যেন বেরিয়ে আসতে চাইছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনার একটা কমেন্টই আমাদের নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা যোগাবে। গল্পটির পরবর্তী অংশ দেখতে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।